হাই বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। আজ আমি আমার মা দিদার সাথে জামালপুর যাব, বুড়ো রাজতলা। তাই আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। ফার্স্ট আমি আমার বাড়ির মাকে প্রণাম করে বেরিয়ে পড়ব। তো চলো, যেতে যেতে কথা হবে। বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। এখন আমি আমাদের অজয় নদী পার হব। নদীতে এখন জল নেই, কিন্তু এই নদী বর্ষাকালে অন্য রূপ নেয়। এটা হলো আমাদের ছোট্ট বাঁশের ব্রিজ। এই ব্রিজ পার হয়েই আমাদের টোটোতে উঠতে হবে। চলো আগে আমরা ব্রিজ পার হয়ে নিই। তো চলো, আমরা এখন ব্রিজ পার হয়ে গেছি। এখন আমরা এইদিকে উঠে টোটোতে উঠব। মার এখন অনেক পিছনে, তাই আমি আগে গিয়ে বসি। চলো, আমি অলরেডি উঠে গেছি টোটোতে। মার আসলেই ছাড়বে। টোটো ছেড়ে দিয়েছে। আমরা এখন এখান থেকে কাটোয়া স্টেশন যাব। আমাদের ট্রেন 10টা 25-এ। তো চলো, স্টেশন গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি কাটোয়া স্টেশন। আমরা এখন 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। তো চলো, 1 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমরা এসকেলেটরে উঠে গেছি। আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। আমরা নেমে গেছি। এখন আমরা সামনের দিকে যাব। তো চলো। আমরা ওভারব্রিজ থেকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেছি। এখন আমাদের একটু সামনের দিকে যেতে হবে। আমাদের কাটোয়া স্টেশনটাকে নতুন রূপে সাজানো হচ্ছে। সামনে ওভারব্রিজও তৈরি হচ্ছে। আমাদের ট্রেন সামনে দাঁড়িয়ে আছে। আমরা এখন একটু সামনের দিকে যাব। আমরা হাঁটতে হাঁটতে একদম সামনের দিকে এসে গেছি। আগে ট্রেনে উঠি। যা রোদ বাইরে। আমরা এখন পাটুলি স্টেশন যাব। আগে একটু বসি। বসবার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমাদের সামনের দিকে ওঠার মেন কারণ হলো একটু সামনের দিকে নামার। চলো, নেমে কথা হবে। এই যে আমরা এসে গেছি এখন পাটুলি স্টেশন। আমরা নেমে গেছি এখন পাটুলি স্টেশনে। এখন আমাদের একটু সামনের দিকে গিয়ে আবার টোটো ধরতে হবে। তো চলো। আমরা টোটোতে উঠে বসেছি, আর টোটোও ছেড়ে দিয়েছে সাথে সাথে। এখান থেকে টোটো ভাড়া নেয় পার হেড 20 টাকা। আমরা এখন চলে এসেছি বুড়ো রাজতলা। এটা হলো মন্দিরে ঢোকার মেন গেট। জয় বাবা বুড়োরাজ। তো চলো, আমরা এখন ভিতরের দিকে যাই। সামনের দিকে অনেক দোকান বসে আছে, দেখেছেন? এই দোকানগুলো সব সময় বসে থাকে এখানে। এই দোকানগুলোতে পুজোর ডালা কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কিনেও পুজো দিতে পারেন, আবার বাড়ি থেকে এনেও পুজো দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। বিভিন্ন দামের ডালা পাওয়া যায়। এটা হলো বাবার পুকুর। এখানে এসে অনেকজন স্নান করেও পুজো দেয়। আপনারাও চাইলে দিতে পারেন। আমি গরমের জন্য পাশের দোকানে এসে বসলাম, যেখান থেকে আমরা পুজো কিনে পুজো দেব। চলুন আমরা একটু ভিতরে গিয়ে ঘুরে আসি।
সামনের এই খড়ের চালের ঘরটা দেখছেন, এটাই হলো বাবার মন্দির। চলুন সামনের দিকে ঘুরে আসি। এই সামনে দেখতে পাচ্ছি সেই রামচন্দ্রের মূর্তি। এখানে অনেক ছোট বড় গোপালও রাখা আছে। চলুন সামনের দিকে একটু যাই। এখানে রাধা কৃষ্ণের পুজো হচ্ছে। এই গাছগুলোতে অনেক ঢিল বাঁধা আছে দেখছেন। এই ঢিলগুলো বাঁধা হয় মনের ইচ্ছা পূরণের জন্য। আপনারা যদি চান আপনারাও বাঁধতে পারেন। গোপালগুলো কি সুন্দর দেখতে না? তো চলুন এখন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। প্রথম যখন আসলাম তখন যা ভিড় ছিল, ভাবলাম আজকার দর্শনই পাবো না। ভিড়টা একটু কমে যাবার পর বাবার দর্শন হলো। জয় বাবা গুরুরাজ। আর আপনাদেরও দর্শন করাতে পারলাম। বাবার এখন পুজো চলছে। চলো, আমাদের পুজো কমপ্লিট হলো। আপনারা যারা জামালপুর বুড়ো রাজতলায় এসেছেন বা এসেছিলেন তারা আমায় একটু কমেন্ট করবেন। আর যারা এখনো আসেনি তারা আসার চেষ্টা করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে এখানে এসে। আমরা এখন মন্দিরের ভিতর থেকে বের হয়ে গেছি। তো এখান থেকে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো আপনাদের কেমন লাগলো জানাবেন আমার ফার্স্ট ব্লগ। আজ আমি এখানেই শেষ করছি। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে আসবো। আর যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে ছোট বোন ভেবে ক্ষমা করে দেবেন। সো টাটা।